আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। বাংলাদেশ সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্মার্ট কার্ড বিতরণ করছে। তো দেখতে পাচ্ছেন আমার কাছে যে ভোটার আইডি কার্ডটি রয়েছে সেটি কিন্তু টেম্পোরারি ভোটার আইডি কার্ড, অর্থাৎ সাময়িক সময়ের জন্য ভোটার আইডি কার্ড। আমার জন্য কিন্তু বাংলাদেশ সরকার স্মার্ট কার্ড তৈরি করবে। তো আপনারাও যদি আমার মতো ভোটার আইডি কার্ড পেয়ে থাকেন, এখন পর্যন্ত স্মার্ট কার্ড পাননি, তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা ভোটার আইডি কার্ডের নম্বর অথবা ভোটার আইডি কার্ডের যে স্লিপ থাকে, ফর্ম নম্বরের যে স্লিপ দেওয়া থাকে, সেই নাম্বার দিয়েও কিন্তু আপনারা চাইলে বের করতে পারবেন আপনার স্মার্ট কার্ডটি কি রেডি হয়েছে কিনা, অর্থাৎ হয়েছে কিনা চেক করতে পারবেন। তো আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব। তো বন্ধুরা, এটি চেক করার জন্য আপনারা যে কোনো ব্রাউজার দিয়ে চলে যাবেন গুগলে যাওয়ার পরে জাস্ট এখানে সার্চ বারে সার্চ দিবেন যে এনআইডি লিখে সার্চ দিলে এখানে দেখতে পারবেন যে প্রথমে যে লিঙ্কটি চলে আসবে, এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। তো সিম্পলি এখানে ক্লিক করার পরে জাস্ট আপনারা কি করবেন, উপরের কোনায় দেখতে পাচ্ছেন যে বাম কোনায়, এই যে বাম কোনায় দেখতে পাচ্ছেন যে স্মার্ট কার্ড স্ট্যাটাস, এই যে দেখতে পাচ্ছেন যে স্মার্ট কার্ড স্ট্যাটাস। তো জাস্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আপনাদের সিম্পল দুইটি কাজ করতে হবে, 3-4টি কাজ করতে হবে। তো এখানে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে রয়েছে জাতীয় পরিচয়পত্রের নম্বর বা ফর্ম নম্বর, অর্থাৎ আপনার যদি ফর্ম থেকে থাকে ফর্মে যে নাম্বারটি দেওয়া থাকবে সেটি আপনারা এখানে দিয়ে দিবেন। আর যাদের জাতীয় পরিচয়পত্র রয়েছে তাদের জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি এখানে দিয়ে দিবেন। জাতীয় পরিচয়পত্রের নাম্বার দেওয়ার পরে এখানে জাস্ট নিচে দেখতে পাচ্ছেন যে জন্ম তারিখ, এই জন্ম তারিখে এখানে আপনাদের জন্ম তারিখ দিয়ে দিতে হবে। প্রথমে দিতে হবে তারিখ, তারপরে দিতে হবে মাস, তারপর দিতে হবে বছর। তো এটি দেওয়ার পরে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে একটি ছবি প্রদর্শন করা হচ্ছে, কোড, এই যে দেখতে পাচ্ছেন এই কোডটি আপনাকে এখানে সাবমিট করতে হবে। এটি দেওয়ার পরে জাস্ট বন্ধুরা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট অপশন, এই সাবমিটে আপনারা ক্লিক করে দিবেন। সাবমিট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি, অর্থাৎ আমার যে স্মার্ট কার্ডটি রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত হয়নি, এটি আমি শিওর হলাম। আর আপনার যদি স্মার্ট কার্ডটি রেডি হয়ে থাকে তাহলে এভাবে দেখাবে, দেখতে পাচ্ছেন যে স্মার্ট কার্ড স্ট্যাটাস কমপ্লিট, এই দেখতে পাচ্ছেন এখানে আপনার নাম থাকবে, এখানে আপনার ভোটার আইডি কার্ডের নাম থাকবে, ডিস্ট্রিক্ট থাকবে, উপজেলা থাকবে, সকল ঠিকানা কিন্তু এখানে দেওয়া থাকবে এই পাশে। তো আপনারা কিন্তু এভাবেই কিন্তু চাইলে চেক করে নিতে পারেন আপনার স্মার্ট কার্ডটি কি রেডি হয়েছে কিনা, চাইলে কিন্তু আপনারা এভাবে চেক করে নিতে পারেন। যদি আপনার স্মার্ট কার্ডটি রেডি হয়ে থাকে তাহলে আপনার নিজ উপজেলা নির্বাচন কমিশনের অফিস থেকে আপনারা জাতীয় পরিচয়পত্র এবং ভোটারের ফর্মের যে স্লিপটি রয়েছে সেটি নিয়ে গেলেই কিন্তু আপনারা স্মার্ট কার্ডটি কালেক্ট করতে পারবেন।